গণতন্ত্র মানে হচ্ছে নিজের কথা বলার অধিকার। আমার কাছে গণতন্ত্র হলো মত প্রকাশের স্বাধীনতা। আমার কাছে গণতন্ত্রের মানে হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা। আমার কাছে গণতন্ত্র মানে দেশের আইন শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটাকে আমরা দেখতে চাই যে সম অধিকার, সবাই যাতে সমানভাবে সকল সম অধিকার পায়। আমার বয়স হচ্ছে 20+, এতদিন আমি আসলে গণতন্ত্র কখনো দেখি নাই। তো আমি গণতন্ত্রের মানেটাও সেভাবে বুঝি না যে আসলে গণতন্ত্রটা কি। সেই দিক দিয়ে ধরতে গেলে আমি চাচ্ছিলাম যে আমি আমার কথা বলার অধিকারটা ফিরে পেতে চাই, আমি ভোট দিতে চাই। আমার ভোটার আইডি কার্ড ওঠা পর্যন্ত একটা ভোট দিচ্ছে, এবার আমি ভোট দিতে চাইনি কারণ আমি জানি যে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে হচ্ছে সামনে যে নির্বাচন আসবে, নির্বাচনে যাতে আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। কারণ আমি জানি যে আমি যে কেন্দ্রে যাব আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে। সেটা আমি কোনো দল মেনশন করতেছি না। বিগত দিনে হচ্ছে ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল। তো আমি একবার কেন্দ্রে গেছিলাম, যে দেখছি একজন ছাত্রলীগ নেতা একসাথেই 100টা ব্যালটে সিল মারতে আর ভোট দিয়ে দিচ্ছে। তো এই কারণেই হচ্ছে আমি ভোট দিতে যাই না বা ভোট কেন্দ্রে যাই না। আমার মনে হয় যে আমার বয়সী যারা আছে তারাও সে কারণেই যায়। এই ভীতি সামনে দূর হবে কিনা আশা করছি যে সামনে দূর হবে এই ভীতি, কারণ বর্তমানে হচ্ছে ছাত্র সমাজ যেভাবে কাজ করে যাচ্ছে, আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যেভাবে কাজ করছে, তাদের উপরে হচ্ছে আমাদের প্রত্যাশা এটাই। আমি এমন একটা গণতন্ত্র চাচ্ছি যেখানে সবার একটা স্পেস থাকবে, সবাই সবার মতামত প্রকাশ করতে পারবে। এমন একটা গণতন্ত্র চাচ্ছি যেখানে সকল ধরনের মতের, সকল ধরনের মতবাদের রাজনীতি চলবে, যেখানে শুধুমাত্র একটা পক্ষের মতবাদে, শুধুমাত্র একটা মতবাদের রাজনীতি চলবে না, যেখানে একটা বহু ধর্মের, বহু সংস্কৃতির, বহু জাতিগোষ্ঠীর রাজনীতি এখানে থাকবে। বহু জাতিগোষ্ঠীর, বহু ধর্মের, বহু মতের এখানে একটা স্পেস ক্রিয়েট করা হবে। ভোটাধিকার চর্চা নিয়ে তরুণদের আগ্রহ কমার কারণটা হলো আমার ভোট আমি দিতে পারি না, আমার ভোট অন্য কেউ দিয়ে দেয়, মরা ব্যক্তিও এখানে ভোট দিয়ে দেয়। ফলে এটা একটা ভোটাধিকারহীনতার একটা কারণ। ফলে আমরা এখন থেকে আমরা চাইবো ভোটটা আমাদের ভোট আমরা দিতে পারবো, এবং এখানে ভোট দিতে গেলে কোনো ধরনের কোনো জবরদস্তি করা হবে না, যার ভোট সে দিতে পারবে, এরকম একটা পরিস্থিতি এখানে বিরাজ করবে। নিরপেক্ষ একটা শাসন ব্যবস্থা দেখতে চাই, যেখানে আসলে কোনো বায়াসনেস থাকবে না। ভোটটা হয়েছে অনেক আগে, কিন্তু দেশের পরিস্থিতি রেখে আসলে ভোট দেওয়ার মন মানসিকতা কাজ করেনি। বাট এবার আশাবাদী যে ইনশাল্লাহ ভোট দেওয়ার ইচ্ছাটা আছে। সেই জায়গা থেকে অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই, যেন আমরা আমাদের ভোটের অধিকারটাও সেখানে নিশ্চিত করতে পারি। আমি এই দেশের নাগরিক হয়েছি, সত্যি কথা। আমার বর্তমান বয়স প্রায় 24-25 বছর। এখন পর্যন্ত আমি একটা নির্বাচনে ভোট দিতে পারি না। এর কারণে তরুণরা ভোট কার্যক্রম থেকে সরে গেছে, এই কারণে তারা ভোটে অংশগ্রহণ করতে পারতেছে না। আমরা চাচ্ছি সকলেই সমভাবে সকল অধিকার পায়। আমরা যেমন স্টুডেন্টরা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন অধিকার চাই, একইভাবে সকল কর্মক্ষেত্রে, সকল কাজে যাতে সম অধিকার পায়, এবং যে দেশের যে তরুণরা আছে তাদের ভবিষ্যতে যাতে সকল কাজে অংশগ্রহণ করতে পারে, সেই কামনাই করি। সকল ধরনের মানুষের সম্মেলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যায়, সেই জায়গা থেকে আসলে আমরা সামনের বাংলাদেশকে দেখতে চাই, যেখানে প্রত্যেকের মতামতের মর্যাদা থাকবে এবং প্রত্যেকের নাগরিক মর্যাদা বোধ সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকারে। প্রশাসনিক জায়গা থেকেই নির্বাচনের রোডম্যাপ নয়, জনগণও যেন সেখানে সম্পৃক্ত হতে পারে, এবং সর্বোচ্চ সংখ্যক জনগণের উপস্থিতির, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচন দেখতে চাই। এর আগে ভোট দিতে গিয়েছি, ভোট দিতে গিয়ে ভোট দেওয়া হয়নি, তরুণ ভোটার প্রথম ভোটই আসলে দেওয়া হয়নি। সামনে ভোট দিতে চাই, অবশ্যই ভোট দিতে চাই, কিন্তু অবশ্যই সেখানে এইটা আমাদেরকে এখন জাতিকে কনভিন্স করাটা অনেক জরুরি যে সামনে ভোটটা হবে, এবং সেই নির্বাচনের রোডম্যাপ কি হবে, সেই নির্বাচনের পরিকল্পনা কি, এবং সত্য বলতে আসলে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন ব্যবস্থাকেও এই নতুন বাংলাদেশে নতুন করে ঢেলে সাজানোর অনেক 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 প্রয়োজন আছে।